নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। শারীরিক দিক থেকে স্বাভাবিক অবস্থায় আছি, বাবার শরীরটা মোটামুটি ভালো। শুধু সমস্যা আছে বৃষ্টি বেশি হলেও সমস্যা, না হলেও সমস্যা। এখন এমনই বৃষ্টি শুরু হয়েছে যে মনে করেন যে কোনো কাজই এখন করা যাচ্ছে না। গতকাল সকালের পর থেকে, অর্থাৎ দুপুরের আগে থেকে ভালো গেছে। রাতেও আকাশ ভাবছি মানে ভালো যাবে আর কি। তো শেষ রাত্রে প্রচুর বৃষ্টি। এদিকে আবার জীবন দ্বারা আমাকে ঘুম থেকে উঠাইছে রাত্রে 2টার সময়। 2টার আগেই ডাক দিয়ে উঠাইছে, পুকুরে মাছ মারবে দাদা, আপনার থাকতে হবে। তখন বাধ্য হয়ে তাদের সাথে থাকা লাগছে। এই বড় যে পুকুরটা আছে এই পাশে, এই যে পুকুরটা, এই পুকুরে 2টা জাল টান দিছে, তেমন মাছ উঠেনি। পরে বৃষ্টি শুরু হয়েছে, পরে চলে গেছে আর কি। ওনারা হয়তো পরে আর একটা খাওয়ান দিতে পারে। তো সেই যে বৃষ্টিতে ভিজা শুরু হয়েছে, তো আমি তো সাধারণত 5:30টাতে ঘুম থেকে উঠি, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে যাই প্রাইভেটে। তো 4টার পরে তো আর ঘুম হয় না, কারণ 1 ঘন্টা ঘুমিয়ে খেলাম। অবস্থায় জাগানো অবস্থায় পরে মনে করেন যে বৃষ্টি ছাতা নিয়ে চলে গেছে প্রাইভেটে 6টার দিকে। সেই এক নাগারে বৃষ্টি, পরে টরে বাড়িতে আসছে, তারপর বৃষ্টি থামছে। তার মানে বৃষ্টি হয়েছে প্রায় 3 ঘন্টার মতো। সকালে 3 ঘন্টা, ওদিকে আবার আরও 2 ঘন্টা, 6 ঘন্টা বৃষ্টি হয়েছে। খুব যে জোরে বৃষ্টি তা না, মাঝে মাঝে একটু জোরে হয়েছে, আবার হালকা। তাহলে এই পরিস্থিতি। ওদিকে আবার জীবন দ্বারাও কিছু মাছ দিছে খাওয়ার জন্য, বড় ভাইকেও দিছে, আমাদেরও দিছে। এর মধ্যে তার মাছগুলো কোটার সময় পাই নাই, তো মাছগুলো রয়ে গেছে, মাছগুলো কাটতে হবে। আজকে আবার রান্নাবান্নার ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। আমি গতকালকে বেশি করে রান্না করছি, আজকে রান্না করতে না হয়। তারপরে দেখি যদি ভালো লাগে রান্না করব। তো এই হলো পরিস্থিতি। দেখি এখন কি করা যায়, যা করে আপনাদের সাথে শেয়ার করব। কি খাবার দিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ আমি দিছি। না, মাছগুলো রাতে মাছ ধরছে না। বাঁশগুলি তো এখানে ভিতরে তো রাখার কথা। এই যে বাঁশ আছে, একটু দিয়ে দেন। এই যে বাঁশ, এই যে বাঁশ আছে না, এই যে দেখলাম একটা ডিম আছে এর মধ্যে, বালতিতে। তো নিয়ে আসেন, ফ্রিজে রাখেন। দেখি এগুলো, দেখি ও মাছটা এইবারকার ডিমগুলো বসাবো। না না, এখন ডিম বসানোর দরকার নাই, বৃষ্টি বাদলের দিন নষ্ট হবে। ধান কাটা শুরু হয়েছে? হ্যাঁ, ধান কাটা জায়গায় জায়গায় শুরু হয়েছে। জানেন কত করে লেবার এখন? 1150 টাকা করে আছে। উড়ি বাবারে বাবা, এখন 1150, তার মানে 1200 উপরে যাবে। এখন তো ধান কাটা লাগা শুরু হয় নাই তো। নেত্রকোনাতে 1200 করে। 1200 করে হয়তো। আমাদের এখানে এখন তো শুরু হয় নাই, কেবল দু একটা জমিতে ধান কাটতেছে। খাওয়া দিতে হতে না, খাবার দিলে ওরা কাজ করবে কি করে? ধানের মন হয়েছে আপনার 900 টাকা, 1000 টাকা মন। সিস্টেম নেই, ঢাকা হলো কাজ করো, খাওয়াটাও কিছু নেই, খাওয়া নিজে নিজে খাও। আমি এই এত বৃষ্টি একটা কামরা গাছ আরো দেখি না। না, কামরাঙ্গা ছাড়া আমিও দেখি না, কামরাঙ্গা ছাড়া ওঠে না। ফুটে যে এত তো কামরাঙ্গা পড়ছে। হ্যাঁ, হয় না। বৃষ্টি কম হয়েছে, দেখেন সেই ভোর রাত থেকে বৃষ্টি। হ্যাঁ, আপনি যাবেন আপনার হচ্ছে আমরা মাছ মারার, আমি চলে আসলাম আর কি 4টার আগে আগে। মানে বৃষ্টি আমি আর থাকতে পারতেছি না, পরে আসলাম তখন বৃষ্টি থামলো। এই যে গোটা মাছ দিছে, এই যে মাছ। বাবা বসে রয়েছে, আর আজকাল নিচে নামতে দেয় নাই বৃষ্টির মধ্যে, কাল কাদা, তাই না? খাওয়া দাওয়া তো হয়েছে সকালে। তো মাছটা কি করি না, একটা ফ্রিজে রেখে দিই, তারপরে অন্য কাজ যদি মন চাই করি, নালে না।
এখানে একটা পেঁপে গাছ হয়েছে সুন্দর হয়েছে কি লাগাইছিলাম আর কি 4টা পেঁপে গাছ লাগাইছিলাম তার মধ্যে একটা টিকে আছে এই যে গাছটা তা পাশ দিয়ে যে আগাছায় ভর্তি হয়ে গেছে ভাবছি আজ দেই কাজ দেই এই করে করে দেওয়া হয় না আজকে যেহেতু একটু ফ্রি আছি এটা গুঁড়াটা পরিষ্কার করে দিই এক গাছে ঠিক মতো পেঁপে ধরলে ওটাই খেয়ে সারা যাবে না গাছটা খুব সুন্দর হয়ে উঠছে কয়েকদিন পরে ফুল টুল আসবে মনে হয় ঝগড়া করে কিসের সাথে ভাই বিড়ালে খামছি দিছে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে গাছটা ভালোই দেখা যায় এখানে এটা কাজ হচ্ছে এখন চারিদিক দিয়ে 1 ফুট দূর দিয়ে কিছুই দিতে হবে গোবর সার টার এগুলো কিছু দিয়ে দেবো আর হচ্ছে একটা খুঁটা দিয়ে এটা বেঁধে দেবো যাতে ঝড় আসলে ভেঙে না পড়ে তো এটা খুব সম্ভবত আমার মনে হয় 1 মাসের মধ্যে এটা ফুল চলে আসবে ভাত রান্না হয়ে গেছে এখন ডাল রান্না করতেছি ডালও শেষের দিকে সোমবার দেবো আজকে তরকারি রান্না করলাম না তরকারি আছে এই জন্য কালকে আবার একটু বেশি করে রান্না করবো তাহলে 2 দিন খেতে পারবো এই বেলা মোটামুটি ভালোই গেল সকালের পর থেকে সকাল 9টার পর থেকে ভালো আর কি এখন আবার যে অবস্থা দেখা যায় আবার বৃষ্টি আসবে গরম ছাড়ছে এই সাইডে মেঘ করছে যদি বৃষ্টি আসবে এটা মনে হয় দেখা যাক এখন বৃষ্টির দিনে বৃষ্টি হইলে তো আর কিছু করার নাই বৃষ্টির জন্য তো কান্নাকাটি করছে এক সময় আর যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে সোমবার দিয়ে দিই ডাল পেঁয়াজ ভাজি হয়ে গেছে বেগুনের কালার চলে আসছে কারণ কেন জানি হলে ঝাল লাগে না মরিচ কিন্তু কম দেয় না কিন্তু কাঁচামরিচ অনেক কাঁচামরিচ দেয় আমার তো ঝাল লাগে হ্যাঁ ঝাল লাগে আমার ঝাল লাগে না আচ্ছা এইভাবে আজকে সোমবার আজকে যে বিকালবেলা মনে হয় আবার বৃষ্টি আসবে তাই না মাঝখানে একটু রোদ উঠছিল তো খেতে খেতে একটু কথা বলি সেটা হচ্ছে
আমার বিকাশে 10,000 টাকা আসছে। এটা হচ্ছে ইংল্যান্ড আমেরিকা থেকে আমার এক ভাই পাঠাইছেন। উনি সবসময় আমাদের ভিডিও দেখেন। তো এটা হচ্ছে জাকাতের টাকা, দুজনের জন্য পাঠাইছেন 5,000 করে 10,000 টাকা। তো আজকে ভাবছিলাম যে আজকে টাকাটা উঠে নিয়ে আসবো, কিন্তু মানে যেটা আমি পাঠাইছি ওইটা আমি আবার গেলে ওই দুপুরের খাবার দাবার দেরি হয়ে যাবে, এই জন্য আজকে যাইনি। কালকে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে কালকে টাকাটা উঠে নিয়ে আসবো, আর নিজের কিছু ব্যক্তিগত বাজার টাজার আছে সেগুলো করে নিয়ে আসবো। আর চিন্তা ভাবনা আছে আগামী শুক্রবারে যাদের টাকা দেওয়ার মানে সিদ্ধান্ত নিচ্ছি আর কি, যে দুজনকে আগামী শুক্রবারে যদি ওয়েদার ভালো থাকে তাহলে শুক্রবার দিন দিয়ে দেবে। তো কাছে জাকাতের টাকা ভাই অনেক জায়গায় দেন আর কি। তো আমার মাধ্যমে উনি দুজন ব্যক্তিকে দিচ্ছেন। তো যে দুজন ব্যক্তিকে দিব তারাও খুব অসহায়, তাদের দেখলে বুঝতে পারবেন। বাঁশ বিক্রি করা হয়েছে, 2টা বাঁশ নিয়ে যাচ্ছে কেটে, 2টা কত 80 টাকা না? জানি না, জানি না। আজকে যে মাছ মারছি সকালবেলা দাদারা, আমি বৃষ্টির জন্য পরে চলে আসছি। বৃষ্টিতে ভিজলে আবার সর্দি লাগবে, কেবল এক সর্দি থেকে কেবল বা একটু কমছে আর কি, বুকে এখনো কফ জমে আছে। তো তাড়াতাড়ি চলে আসছি, পরে দেখে দাদারা ওই গুডাউনের মাছ রেখে গেছে। ওই মাছটা আজকে রান্না করিনি, আগামীকাল রান্না করবো। বিকালটা মোটামুটি ভালোই যাচ্ছে, রোদ উঠছে। এরকম 2টা দিন রোদ থাকলে রাস্তাঘাট শুকাবে। আর এমন হয়েছে চলাফেরা করাই কষ্ট। যে সমস্ত রাস্তাতে সবসময় চলাফেরা করে যে এগুলো কাদা হয়ে গেছে, হাঁটা খুব রিস্কের। আশা করি 2টা দিন ভালো যাবে। আবার আমাদের বৈশাখ সংক্রান্তিও কাছাকাছি চলে আসছে, আর বেশি দিন দেরি নাই। বৈশাখ সংক্রান্তি গেলে আবার সেই পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠান হবে। ধানগুলো প্রায় পেকে আসছে, আগে বোনা হয়েছে এগুলাতে সর্ষে ছিল না। আবার বাম পাশে ধান, এটাই কেবল ধান ছড়া বের হইতেছে, এগুলো সর্ষে পৌঁছাল তো এই জন্য দেরি হয়ে গেছে। পরে আসলাম, হ্যাঁ মিনু আসলে আগে আসে। এই যে 2জন গল্প করতেছে, গল্প করতে করতে গল্প শেষ হয়ে যায় কারণ এত সময়। এখন দরকার হলো ছোট মোটো একটা টিভি হলে 2জনে ভালো সময় কেটে যায়, হইবে না? কি মেনু কাকা যে একটা গল্প করে না আগের থেকে। ভাই গল্প করে না, করে ভাই না কত ভালো গল্প করে। আমি তো তখন লাইনে ছিলাম না। আমার বললো ফোন দিতাম, মানে আমি বললো হয়তো টিউশন জানার সঙ্গে কত কাছে বললো কত। দেখলাম মিস কল উঠছে, আমি আবার কল পরে অন্য যে ছাত্র পড়ে ওই বাড়ি থেকে আবার নিছি, লাইন জয়েন দিছি।
ওয়াইফাই লাইনের। পরে কল দিলাম তো ভাই তো ধরলো না, মানে বিজি আছে, পরে কল ব্যাক করবানে। মনে করেন যে এমন টাইমে কল আসে, দেখা গেছে আমি থাকি রাস্তায়, হ্যাঁ সেটাই। তখন কল আসি ঠিকই, কিন্তু যখন ওই বাড়িতে যাই, যে আমার প্রায় বাড়িতে আমার আছে, নেটের সাথে কানেক্ট আছে, কিন্তু আজকে তো ওই যে মির্জাপুর লাইনে কারেন্ট ছিল না, হুম, কারেন্ট ছিল না, এই জন্য মনে করেন এই ওয়াইফাই লাইন আমাদের এখানে নাই। সেটাই। আমাদের এখানে ওয়াইফাই লাইন আছে আপনার 4টার পরে, 5টা থেকে লাইন আসছে। আমারে বললো যে 3টে ওষুধের নাম দিছে, ওষুধ তাই না মুরগি খাওয়াইতে। হয় মেসেজে দিছে 3টে ওষুধের নাম, দেখলাম কালকে যাবো আর কি, যে ওষুধ নিয়ে আসবো না। আমি বললাম যে খুদগুলি আগে খাওয়া যাবে না, খুদগুলি ভাত রান্না করে ওই যে হলুদ দিয়ে মাখিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, হলুদ, আদা, হুম, রসুন হুম, এগুলো দিয়ে আদা মাখিয়ে খাও। মিশিয়ে দিছে। আর কোন মুরগিগুলো যদি ছাইড়ে দিতাম বাইরে, তাহলে মুরগিগুলো ঠিক আছে যেতে পারে। আসলে এই সিজনটা না, এই সিজন সবাই মনে করেন হাঁস মুরগির নিয়ে একটু ঝামেলায় থাকে, এই সিজনটাতে অসুখ বিসুখ বেশি হয়। কিন্তু আমরা তো সবাই অনভিজ্ঞ, সেটাই। অনভিজ্ঞ না, মনে করেন যে মাছ আমাদের উপরে জিত লাগছে। আমি আপনার এখান থেকে বাঁশ নিয়ে গেছি, নিয়ে যে আমি লাগাইছি ও বাস ধরে, এরা আমার বাসগুলো বান্ধব বাসগুলো খুলে নিয়ে কি করছে? আপনি আমার এখান থেকে নিচ্ছেন, হ্যাঁ আমি এখান থেকে নিচ্ছি। তো এখানে বাসা ওরা খুলছে কে? কালকে বলে লাগিয়ে দেবো না বাস। কারণ আমি যে ওদের বাস ধরি নাই, এই কারণ ধরে করবো না আমরা আমাদের এটা খুলে করছেটা কি? বাসও তো নাই ওখানে, আমি দেখছি নাই তো ওখানে। আচ্ছা, হ্যাঁ, যে বাস তো আমার এখান থেকে নিয়েছেন, আপনি বলে দেন। আর ওখানকার যত বাস দেখেন না, সবগুলো আমার বাস। সেটাই, ও নিচে তাদের হয়ে ওই যে হ্যাঁ, ওই যে 2টা নৌকি দেখেন, নৌকা বার জন্য 2টা নৌকি বানিয়ে দিছি হ্যাঁ। আমার। তারপর ছোট ছোট খোড়া দেখেন, এগুলো প্রায়গুলোই আমার। আচ্ছা এই নৌকাটা কাদের? নৌকাটা ওনাদের আমাদের না? না। আর মাছদের বললো মাছ তো আমাদের নৌকা, তাদের নৌকা করতে হবে। না, আমি জানি না এটা কাদের। আমি বলি ঘটনা হয়েছে, আগে ছিল মাসুদ ভাইয়ের নৌকা, হ্যাঁ। আগের মাসুদ ভাই, ওর নৌকাটা নষ্ট হয়ে গেল, নষ্ট যাওয়াতে ওনারা আবার ওটা ঠিক করছে। আচ্ছা। ঠিক করতে বোধ হয় 6-7 হাজার টাকা গেছে। এখন তাদের এখন তো ঠিক করে নিচ্ছে, এখন তো তাড়াতাড়ি বলতে হবে, সেটাই। তাই না? এরপর আবার বলতেছে যে যে মুরগিটা ওই যে অবশ্যই গেছে ওই যে ভিটামিন খাওয়ালে, ক্যালসিয়াম খাওয়ালে ঠিক হয়ে যেত। আমি বলে জায়গায় যাইতেছে, আমরা তাড়াতাড়ি ঠিক হয়ে গেছি। ভালো করছে একদিকে, কটা আছে? আমি 10টা আছে। কালকে মুরগি ঘরটা টাই না, ঘরটা ঝাঁকে কাঠে ভুসি গুলতে যাবে। বক্স দিয়ে দিয়ে না, খুবের ভিতরে আবার নতুন করে ওই যে আছে না, ওই যে ওই টিঙ্কি টুঙ্কি ওগুলো ঢুকে দেবো না, একটু গরম থাকবে না। আর কালকে ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, ওষুধ নিয়ে আসি। ওর মুড়ি চাইতেছে, বুঝছেন, মুড়ি চাইতেছে, ওর তো খাবার হলো মুড়ি। কি পায়ের কাজটা শুরুই না। আমার এখানে খালি ভাত দিলে খায় না, সে মাছ দিয়ে মাইকে ভাত দিতে হয়। হ্যাঁ, ভাত তো মুখে দিবে না, মাছ দিয়ে মেখে দিলে একটু খাবে। আজকে দেখি বড়টা বসেছে চুপচাপ, আর এটা খাইতেছে বড়টার থেকে, আর কুকুরের বাচ্চাটা খাও খাও। পরে এইটার ওটা মিলে কুকুরের বাচ্চাটা এমন খাম দিতেছে, কুকুর হচ্ছে কাউ কাপ করে দেবো। পিয়ারের সাথে কুকুর পাবে না। তো আসলাম পরে টরে আর কি, দেখালাম বাবার বড় ভাই কি করে আমি আসার আগ পর্যন্ত। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকেন। যে একজন সাঁতার থাকে, একজন মাটিতে থাকে, এইটা এটা কি পুনর্জন্মের পাপ না কি, সেটাই আর কি এগুলো আমরা আলোচনা করলাম। 7 তলায় থাকুক আর হলো 1 তলায় থাকুক আর টিনের ঘরের নিচে থাকুক, দেখতে হবে সুখী কে। সেটাই 7 তলায় থাকলেই যে সে সুখী তা না, দেখতে হবে সুখী কে, সেই হচ্ছে কি। কতজনের কত টাকা পয়সা আছে, দেখবেন তারা সুখী না। আমি একজন জানি কোটিপতি, তার কত তার বিস্তার নিচে টাকা থাকে। এটা কি কোনটা যে সুখী কে,
সুখী কি আমি নিজেও করতে পারবো না। সুখ তুমি কি বড় জানতে অরিদিনী অপ্রবাসী শাকন্য খায় যে সেই ছিল সুখী এই দোকান আচ্ছা অরিদিন নেই আহ, প্রবাসী নাও নিজের বাড়িতে থাকি হুম।